তবে কি ৪টি প্রদেশে ভাগ হচ্ছে বাংলাদেশ? এমনই খবর বেরিয়েছে গণমাধ্যমে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সংস্কারের যে আলোচনা সব মহলে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে ৪ প্রদেশে ভাগ করার ভাবনা শুরু হয়েছে। পার্শ্ববর্তী দেশ নেপাল, ভারত, আফগানিস্তান এবং পাকিস্তান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা রয়েছে। অনেকটা সে পথে হেঁটেই সংস্কার কমিশন ৪টি প্রদেশে ভাগ করার কথা ভাবছে। রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এই কমিশন। গত বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন। এর মধ্যে ৪টি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দায়িত্বশীল একটি সূত্রের বরাতে প্রথম আলো তাদের প্রতিবেদনে বলছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ৪টি প্রদেশ করা। এই ৪ প্রদেশ হল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কি হবে, সেই ভাবনা এখনও জানা যায়নি। কমিশনের একটি সূত্র বলেছে, তবে কমিশনের এই সুপারিশ চূড়ান্ত হয়নি, বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। উপদেষ্টা সাখাওয়াত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক লেখায় ৫টি প্রদেশ করার প্রস্তাব করেন। এই লেখায় ৫ প্রদেশের কাজ কি হবে সেই ধারণাও লেখেন তিনি। বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে ৮ম বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় ১৭.৫ কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম ৫টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে ২টি করে ৪টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে না। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। এদিকে প্রদেশ গঠনের চিন্তাকে সঠিক বলে মনে করেন না স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফাল আহমেদ। তিনি বলেন, আমি সাধারণভাবে আমার লেখায় যেটা বলার চেষ্টা করেছি এবং এখনো মনে করি সেটা হচ্ছে, ভৌগোলিকভাবে এই দেশটা একটা ছোট দেশ, মানুষ হয়তো বেশি, তবে ভাষাগত, ভৌগোলিক অবস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিভাজন নেই। আমি মনে করি বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এবং এখানে ভালো কাজ করার ক্ষমতা দিলে প্রদেশের ঝামেলা না গেলেও চলে। প্রদেশ সমস্যা সমাধান চেয়ে নতুন করে কিছু সমস্যার সৃষ্টি করবে। ১৫ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসনের উপর জোর দেওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করেছে। শুভ ইসলাম, বাংলাভিশন নিউজ ডেস্ক।